রয়েছেন দেব মণ্ডল লেক টাউন থেকে, কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে আজকে কথা বলবো। দেববাবু, আপনাকে রিপাবলিকে স্বাগত। আমি কিশলয় বলছি, কিশলয়ের অগ্নিবাণে আপনার বক্তব্য বলুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। হ্যাটস অফ টু ইউ অল কিশলয়, হ্যাটস অফ টু ইউ অল রিপাবলিক। রিপাবলিক টিভি যেভাবে সাদাকে সাদা কালাকে কালো বলে যাচ্ছে, আর মোদিজিকে হ্যাটস অফ জানাই এই কারণে যে মোদিজি সবসময় চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য, not only for the next election, always next generation জন্য চিন্তা করেন। কাজে hats off to you all, from Kishalay to Moyuk, and you are Arnab to all. অনেক ধন্যবাদ দেববাবু, অনেক ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন এবং এই ন্যাশনালিস্ট কালেকটিভ যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনারা থাকুন, যুক্ত হন এবং আমরা সবাই একসঙ্গে এই লড়াইটা লড়বো। অনেক ধন্যবাদ। অরিত্র, কন্টিনিউ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা এটাই যে দু তিনটে সাজেশন আমি যেটা দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যারা এই প্ল্যাটফর্মটি মডারেট করছেন তাদের কাছে। আমাদের এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ, বছরের পর বছর ধরে আমাদের যে ইতিহাসগুলো শেখানো হয়েছে, সেই ইতিহাসগুলো, সংস্কৃতিগুলো সব কিছুতেই আমাদেরকে একটু হীনম্মন্যতায় ভোগায়। আমাদের সবসময় শেখানো হয় যে ভারতবর্ষে কিছু ছিল না, এখানে সব বুভুক্ষু লোকজন, ব্রিটিশরা এলো সেই জন্যে আমরা খেয়ে পড়ে বাঁচলাম, ব্রিটিশরা এলো বলে আমরা বিজ্ঞান শিক্ষা পেলাম, কিন্তু এই কথাগুলো পুরোটা ঠিক নয়। আমাদের দিনের পর দিন ধরে বহিরাগত শক্তি আসার আগে আমাদের নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, আমাদের এখানকার যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পাওয়া গেছে, তার ড্রেনেজ সিস্টেম আচ্ছা ওয়েস্টার্ন কান্ট্রির আধুনিক ড্রেনেজ সিস্টেমের থেকে বেশি। আমাদের এইখানকার যে পুরাণ, আমাদের এইখানকার যে আবিষ্কার, আমাদের এই আদি সভ্যতার যে সৃষ্টি, সেই সৃষ্টি অনেকাংশে পশ্চিমের সভ্যতার সৃষ্টির থেকে এগিয়ে রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এই ইতিহাসগুলো, এই সভ্যতাগুলো, এই চর্চাগুলো, সংস্কৃতিগুলো হারিয়ে গেছে। সেই কারণে এই প্ল্যাটফর্ম থেকে প্রথম যেটা করা উচিত, মানুষের মধ্যে ভারতবর্ষকে চেনানোর একটা উদ্যোগ নিতে হবে। এই ভারতবর্ষ কি ছিল, কি আছে, আমাদের ইতিহাসটা কি, কোথা থেকে দাঁড়িয়ে আছি। শুধু একটা ওয়েস্টার্ন, একটা গ্লোবালাইজেশনের মাধ্যমে পশ্চিম থেকে একটা হাওয়া এসছে মানেই আমরা হঠাৎ করে আধুনিক হলাম, তার আগে আমরা একেবারে অসভ্য বর্বর ছিলাম, তা কিন্তু নয়। এবং দ্বিতীয়ত, ভারতবর্ষের বুকে বসে হোক অথবা ভারতবর্ষের বাইরে থেকে হোক, আজকে সোশ্যাল মিডিয়া বলুন, টেলিভিশন মিডিয়া বলুন, বা অন্যান্য যে কোনো জায়গাতে, কিংবা মাউথ রেফারেল যেটাকে আমরা বলি, ক্রমাগত ভারতবর্ষকে ছোট করে দেখানোর একটা উদ্যোগ কিন্তু বহিরাগত শত্রুদেরও রয়েছে, এবং বহিরাগত শত্রুর ডবল এজেন্ট হিসাবে এখানে রয়েছেন এরকম বহু মানুষদের রয়েছে। ফলে এই প্ল্যাটফর্মের উদ্যোগ হতে হবে যে প্রত্যেকটা জিনিসকে যাতে ভেরিফাই করা যায়, যে কারোর শেখানো ন্যারেটিভ, আমেরিকা কিছু ন্যারেটিভ বলে দেবে যে সেই অনুপাতে আমরা এখানে কিছুই ছিলাম না, আমেরিকা বললো বলে আমরা ঠান্ডা হয়ে গেলাম, পাকিস্তান অমুক বললো বলে আমরা ঠান্ডা হয়ে গেলাম। আপনি যে সঠিক কথাটা বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ওই দেশের মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলছেন নাকি সব রাফায়েল টাফায়েল ধ্বংস হয়ে গেছে, এগুলো কোথায় পাওয়া যাচ্ছে? বলছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে নিন। তার মানে একটা ডিফেন্স মিনিস্টার, তার কাছে কোনো ইনফরমেশন নেই, তিনি বলছেন সোশ্যাল মিডিয়া আইটি সেল থেকে বার করতে যে কোথায় আমাদের সেনাবাহিনী সব ছাড়খাড় হয়ে গেছে। ফলে এদের জয় হচ্ছে শুধুমাত্র টুইটার, টেলিগ্রাম আর ফেসবুক কমেন্টে, যুদ্ধক্ষেত্রে এদেরকে টিকতে পারবে না। ফলে আমার কনক্লুডিং রিমার্ক এইটাই যে আপনাদের এই প্ল্যাটফর্মটির মাধ্যম দিয়ে ভারত নিজস্ব আইডেন্টিটিটাকে প্রমোট করুক, এবং ছোট ছোট যে আলাদা আলাদা মাইক্রো আইডেন্টিটিগুলো আছে সেইগুলোকে ভুলে গিয়ে রাষ্ট্র, ভারতবর্ষ এবং ভারতবর্ষকে একত্রিত রাখার জন্য সবাই এক ছাদের তলায় এলে আমার মনে হয় একটা বেটারমেন্ট। সবাই এক ছাদের তলায় এসে একসঙ্গে কাজ করি। এবং তুমি এত পপুলার একজন অভিনেতা ছিলে, এবং সেই সমস্ত মানুষ যারা তোমায় পছন্দ করেন তারাও আজকে দেখছেন এবং তারাও অনুপ্রাণিত হচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।